নমস্কার দর্শক, সিটিজেন্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আমি অনুপম রায়। আজকে যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 21শে জুলাইয়ের সভা। 21শে জুলাইয়ের শহীদ স্মরণে যে সভা হবে ভিক্টোরিয়া চত্বরে, সেখানে দুটো তৃণমূল যে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কালীঘাট তৃণমূল, একটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব প্রকাশে চলে এসেছে। তার আগে বলে রাখি যে রাজ্যে পট পরিবর্তন যে হয়েছে, পট পরিবর্তনের পরে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এবং তৃণমূল তো ভেঙে গেছে। একটা হচ্ছে কালীঘাট তৃণমূল আর একটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সেখানে কিন্তু বেশি সংখ্যক সদস্য রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি, আর কালীঘাট তৃণমূল সেখানে কম সংখ্যক সদস্য আছে বলে আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ একটি হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী, বিরোধী গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী, যারা নানান রকম ব্যাপারে বিদ্রোহ দেখা দিয়েছে, এবং যে কালীঘাট তৃণমূল সেই তৃণমূলের সঙ্গে কোনো সংযোগ বা কোনো সম্পর্ক নেই বা তারা রাখতে চায় না বা নেই বলে তারা দাবি করছে। বিদ্রোহী গোষ্ঠী দাবি করছে যে তারাই আসল তৃণমূল, তারাই আসল তৃণমূল। এখন কালীঘাট তৃণমূল আবার দাবি করছে তারাই হচ্ছে আসল তৃণমূল। কে আসল তৃণমূল বা তৃণমূল, কোন পক্ষটি আসল তৃণমূল, কংগ্রেস, সেইটা নিয়ে কিন্তু এখন একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং এই নিয়ে নানান রকম আলোচনাও চলছে। তো এরই মাঝে যে জিনিসটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে 21শে জুলাই সভা, যেহেতু 25 সালে তারা ক্ষমতা ছিল টিএমসি, বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, নতুন সরকার গঠিত হয়েছে। এই বছর 21শে জুলাইয়ের সভা টিএমসি বা তৃণমূল কংগ্রেস কিভাবে পালন করবে, কোন গোষ্ঠী পালন করবে, এই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। তো সেই ব্যাপারে একটা প্রতিবেদন আগে আমরা দেখাচ্ছি, আপনারা এটা দেখতে থাকুন দর্শক, এটা আপনারা দেখতে থাকুন, তারপরে এ নিয়ে আলোচনায় আসছি। সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসে সভা করে তৎকালীন শাসক দল। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল। সুতরাং দেখতেই পেলেন যে কি ঘটনা ঘটছে, এবং প্রশাসনকে দুই তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, দুই তৃণমূলে কিন্তু প্রশাসনের কাছে চিঠি দিয়েছে 21শে জুলাই সমাবেশ করার ব্যাপারে। তারা বলছে তারাই আসল তৃণমূল এবং ভিক্টোরিয়া হাউসের সামনে তাদেরই সভা করার অনুমতি রয়েছে 21শে জুলাইয়ের সভা। এখন 21শে জুলাইয়ের সভা কারা করতে পারবে বা কাদের করার অধিকার রয়েছে, নিশ্চয়ই প্রশাসন দুপক্ষকে অনুমতি দেবে না। যদি দুই পক্ষকে অনুমতি দিয়ে থাকে তাহলে কিন্তু একটা ঝামেলা বা একটা সমস্যা তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে। ওই জন্য প্রশাসনেরও দায়িত্ব রয়েছে সবকিছু ভেবে চিনতে, সব দিক ভালোভাবে বিচার বিবেচনা করে কোনো একটি গোষ্ঠীকে 21শে জুলাই, টিএমসির দুটো গোষ্ঠী দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, তার মধ্যে কোনো একটি গোষ্ঠীকে প্রশাসনের থেকে হয়তো অনুমতি দেওয়া হবে। এখন কোন গোষ্ঠীকে প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হবে কি হবে না সেই ব্যাপারটা কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারবো। প্রশাসনের অবশ্যই একটা দায়িত্ব রয়েছে যে 21শে জুলাইয়ের সমাবেশ কাদের হাতে, মানে সমাবেশের দায়িত্ব কাদেরকে বা কোন তৃণমূলকে দেওয়া যেতে পারে। আর এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আরো একটা জিনিস আমরা জানতে পারছি যে 2025 সালে 21শে জুলাই সভাস্থল ঘিরে একটা বিতর্ক হয়েছিল। হাইকোর্টের একটা রায় ছিল যে কোনো গুরুত্বপূর্ণ রাস্তা পুরোপুরি ব্লক করা যাবে না, কোনো গুরুত্বপূর্ণ রাস্তা পুরোপুরি ব্লক করে কোনো সভা সমিতি মিছিল মিটিং এইগুলো করা যাবে না। এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশটা 2025 সালে, গত বছরে যে 21শে জুলাই হয়েছিল, সেখানে মানা হয়েছিল কিনা, সেই ব্যাপারটিও কিন্তু দেখার মধ্যে রয়েছে বা সেই ব্যাপারটিও বিচার বিবেচনার মধ্যে রয়েছে। এখন দেখতে হবে যে 21শে জুলাই 2025 সালে যে টিএমসি যে 21শে জুলাই পালন করেছিল, শহীদ সমাবেশ পালন করেছিল, সেটি হাইকোর্টের নির্দেশ মেনে বা হাইকোর্টের যে নির্দেশ আছে, অর্ডার আছে, রাস্তা বড় রাস্তার মিটিং মিছিল বা সমাবেশ করার ব্যাপারে সেটি মানা হয়েছিল কিনা সেটাও কিন্তু দেখানো বা দেখার বিষয় চলছে। এবং 21শে জুলাই কারা এই বছর রাজ্যে পালা পরিবর্তনের পর বা রাজ্যে শাসক পরিবর্তনের পরে এই বছর 21শে জুলাই সমাবেশ বা 21শে জুলাই যে প্রোগ্রাম, সেটি মানে শহীদ সমাবেশ বা শহীদ স্মরণের যে প্রোগ্রাম বা সমাবেশ, সেটি কোন তৃণমূল করবে, কালীঘাট তৃণমূল না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, প্রশাসন কাকে অনুমতি দেবে সেটি কিন্তু
দেখার বিষয় বা জানার বিষয় প্রশাসন নিশ্চয়ই ভবিষ্যতে এই নিয়ে প্রশাসন তাদের মতামত জানাবে, তারা কাকে অনুমতি দিচ্ছে সেটা তারা জানাবে। এবং এই প্রসঙ্গটা ভবিষ্যতে আবার হাইকোর্টে যায় কিনা, কলকাতা হাইকোর্টে যায় কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় বা সেটাও ভাবার বিষয় রয়েছে। তারা কলকাতা হাইকোর্টে মুভ করবে কিনা, যাদেরকে অনুমতি দেওয়া হলো না তারা তো হাইকোর্টে যেতেই পারে অনুমতি চেয়ে, সেক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। আপাতত দেখা যাক প্রশাসন কাকে অনুমতি দেয় 21শে জুলাই সভা করার জন্য, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।